মর্নিং ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন সকাল 8:30 বাজে, ঘুম থেকে তো উঠে গেছি অনেকক্ষণ, ঘরে টুকটুক করে কাজ করা হয়ে গেছে। আর এখন করছি বাসি রুটি ভাজা। রাজু তো নেই, কালকে অতটা রুটি খাওয়া হয়নি, 4টে রুটি রয়েছে। আর যেহেতু খিচুড়ি ছিল, একটুখানি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, তাই রুটিগুলো এখন তেলে একটু ভেজে নিলাম। বাসি রুটি থাকলে এরকম করে ভেজে নিলে পরোটা হয়ে যায়, তাই না? আর এই দেখুন, চলে এলাম সুইমিং পুলে। কয়েকটা মাছ ছেড়েছি, আমরা ছাড়িনি, পুকুরে ছেড়েছে, সেই মাছ চলে এসছে আমাদের এই সুইমিং পুলে। আর দেখছেন তো মাছগুলো কিরম লাপালাপি করছে প্রচণ্ড। আর এই মাছগুলো কি বলুন তো, তেলাপিয়া আছে, লাইলন টিকা আছে, তারপরে আছে পোনা মাছ, আর হচ্ছে শোল মাছ, ল্যাটা মাছ। দেখেছেন জল দেখুন টুবু। আর আমাদের জলের মিটার ওই যে জলের তলায় রয়েছে। তবে দেখুন ঘরের অবস্থাটা কি। রান্নাঘরটা গুছিয়ে নিই আর আপনাদের সাথে গল্প করি। গল্প করতে করতে কাজটাও কিন্তু অনেকটা এগিয়ে যায়। আর রান্নাঘরে যদি এইসব জিনিসপত্র থাকে না, রান্না করতে অসুবিধা হয়ে যায়। কারণ দুপুরবেলা রান্না করব, আবার আরেক বাসন নামবে, ওই জন্য এই বাসনগুলোকে তুলে রেখে আবার দুপুরবেলার জন্য আয়োজন করব। আর এই দেখুন, দুটো আম নিয়ে এসছে, গাছ থেকে পড়েছে, জানেন তো, আমার শ্বশুর নিয়ে এসে। আর আমগুলো খেতে খুবই মিষ্টি। তাহলে চলুন তাকটা একটু ভালো করে পুছে নেই। পরিষ্কার করে থাকলে না সুবিধা হয় কাজ করতে। যেই আসছে সেই বলছে মাছগুলো ধরছো না? আমি বলছি না না, আমরা মাছ ধরি না, মাছ ছেড়ে রেখে দেই। আর আমার শ্বশুর কি কাণ্ড করেছে একটু পরেই দেখতে পারবেন। তো এই যে ওখানে মাছ দেখলে তো হবে না, তাতে করে বাসনগুলো মেজে নিয়ে চলে এলাম। এবার গুছিয়ে নিই। ওপাশে মেয়ে কথা বলছে, মেয়ের সাথে কথা বলছি আর বাসনগুলো গোছাচ্ছি। আজকে করব নিরামিষ পনিরের তরকারি। তা পনিরের তরকারির মধ্যে নিরামিষ হলে চালমগজ বা পোস্ত দিলে ভালো তো হয়, কিন্তু পোস্তও নেই, চালমগজও নেই। তার জন্য নিরামিষ করব, আলু দিয়েই করব, প্লেন ঘরোয়া যে যেগুলো রয়েছে মশলা, সেই মশলা দিয়েই করব। তা আমি রেড কাউয়ের পনিরটা খুব দারুণ খেতে। তা আজকে আর রেড কাউটা আনিনি, আজকে মিষ্টির দোকানে যে দু রকমের এখন পনির বেরিয়েছে, একটা বাটারের পনির বলে আর একটা নর্মাল পনির। তা ওই বাটারের পনিরটা নিয়ে এসছে, ওই পনিরটাই আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এরপর কি কি করব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো দেখে মনে হচ্ছে ওগুলোকে জাল পেতে তুলি আর ভাজা করে খেয়ে নেই, কিন্তু না, ওই জলের মধ্যে নামবো কী করে? চোখের সামনে যদি এরকম মাছ দেখে ঘোরা নোংরা জলে, তখন মনে হয় ইস। আর এই মাছই যদি আমাদেরকে বাজার থেকে এনে ভাজি, তখন টপ টপ করে খেয়ে নিই, তাই না? এটাই হচ্ছে তফাৎ। আর এই যে পনিরের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে পনিরগুলো একটু লালচে লালচে হয়। আর লালচে পনির হলে আমার মেয়ে আর কর্তামশাই দুজনেই খেতে পছন্দ করে। সাদা সাদা থাকবে, ওগুলো ভাবে কি পনিরটা ভাজাই হয়নি, কাঁচা কাঁচা রয়েছে। তাই একটু হালকা লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। ওটা গুঁড়ো লঙ্কা কিন্তু কাশ্মীরি, যাতে কালারটা হয়। এই যে মাখিয়ে হয়ে গেল। এবার চলুন ডোবা তেলে ওদেরকে ছেড়ে দেয়। এই যে আর ওরা ডোবা তেলে ছেড়ে দিচ্ছি ওদেরকে। এবার ভাজা ভাজা হলেই ওগুলোকে তুলে নেবো। এইবার হচ্ছে এর মধ্যে কী কী মশলা দেবো দেখুন। একসাথে অনেকগুলো মশলা নিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো, তারপরে চিনি, নুন, হলুদ, তেল, লঙ্কার বাটা, আদা বাটা আর জিরে গুঁড়ো, সমস্ত মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে বাটা মশলার মতো একটু টেস্ট বেরোবে। এখন তো আর সিলে কেউ বাটে না, এখন সব তো মিক্সারেই হয়ে যায়। আর গুঁড়ো তো আগে হাতে বেটে যে রান্না করতো, তার টেস্টটাই আলাদা। এখনও খাসির মাংস যদি ওই আদা রসুন কাঁচা লঙ্কা যদি বেটে করে, তাহলে কিন্তু টেস্ট আলাদা হয়ে যায়। যে আমরা এখন মিক্সার পেয়ে আর শিলনোড়া খেয়ে ধরে, তাই না? যুগের সাথে সব কিছুই পাল্টিয়ে যায়। এই যে আমার পনিরগুলো একটু লালচে লালচে ভেজে তুলে রেখে দিলাম। এরপর ওই তেলেতেই আমি আলুগুলো ভাজবো। আলুগুলো একটু লালচে লালচে হবে। আলু ভাজার তেলেতেই তেজপাতা আর হচ্ছে সাদা জিরে ফোড়ন দেব। আর যেই মশলাটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেই মশলাটা দিয়ে ভালো করে কষবো। আর গ্যাসটা আমার আস্তে ছিল, যেহেতু আলুটা ভাজছিলাম আর ওদিকে কিছু কাজ করছিলাম। এবার গ্যাসটা জোরে দিলাম।
এই যে এই মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তিটা নাড়তে হবে। আর বেশিক্ষণ কষানো যাবে না, যেহেতু ওতে আদাটা রয়েছে, আর আদাটা বেশিক্ষণ কষলে তিতকুটে হয়ে যায়। আর মশলাগুলো সব কিছু রয়েছে ওর মধ্যে। ভালো করে কষানোর পর দেখুন এই যে তেল ছেড়ে এসছে। এরপর আমি ওর মধ্যে প্রথমে আলুটা দেবো। আলুটা দেওয়ার পর আবার একটু কষবো। আর মানে গ্যাসটা জোরে দিয়েছিলাম যখন মশলাটা দিয়েছিলাম, আবার এখন গ্যাস আস্তে করে দিয়েছি, কারণ আস্তে গ্যাস দিলে মশলাটা পুড়ে যাবে না, জোরে দিলেই সঙ্গে সঙ্গে কড়ার নিচে লেগে যাবে। এই যে হয়ে গেল কষানো। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, এটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পর এরপর পনিরগুলো দিয়ে দেবো। এই যে পনিরগুলো দিয়ে এরপর ঢাকা দিয়ে রেখে দেবো, আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার। দেখুন পনিরের তরকারিটা কি সুন্দর লাগছে না, খেতেও কিন্তু টেস্ট হয়েছে। আর এরপর করব নিম পাতা ভাজা, মানে ওই আলু সেদ্ধর সাথে মাখবো। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর কবে থেকে এই নিম পাতাটা ভাজবো আর খাওয়াই হয় না, তা আজকে বললাম না নিম পাতাটা ভাজি। তা নিম পাতাটা ভেজে নিয়েছি, আলু মেখে নিয়েছি। আর এরপর রান্নাঘরে কাজ সেরে এবারে চলে এলাম, এই টেবিলটাকে ভালো করে পুছে নিলাম, যেহেতু টেবিলটা আমার সিঁড়ির তলায় থাকে, প্রত্যেক দিন এটাকে আমার পুছতে লাগে। আর এটাকে পুজে এবারে দেখুন জলের বোতলের সব জামা কাপড় আমি টেনে ছিঁড়ে ফেলে দিয়েছি। কি সুন্দর লাগছে না এখন বোতলগুলো। আমি বোতলগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। এরপর বাইরে থেকে চিৎকার শুনে ছুটে গেলাম, বললাম না আমার শ্বশুর কি করছে, এই দেখুন এটা হচ্ছে আমার সেজো কাকা শ্বশুর। দেখেছেন মাছ ধরছে, ওই গর্তের ভেতরে মানে ওই ঘাস ফুস থাকে না, ওগুলো ঢুকিয়ে মাছগুলো যাতে না পালাতে পারে তার জন্য দিয়েছে। আর ওই দেখুন জলের মধ্যে নেমেছিল, আমি চিৎকার করাতে উনি উঠে পড়েছে। ওই জলেতে বলুন তো উনি পড়ে গেলে কি হবে, কোমর ফুমর ভাঙলে। গিয়ে যেই বলেছি উঠে গিয়ে আবার ওইখান থেকে ওইগুলোকে টেনে বার করে, নাহলে ওই জলের মধ্যে নেমেই মাছ ধরছিল। তারপরে আমি এই যে মটকাটা ধুয়ে নিলাম, আর এই কলসিটা ধুয়ে নিলাম। আর এই কলসিটা আমার মেয়ের ছোটোবেলায় মানে সেজো কাকি শাশুড়ি দিয়েছিল, স্টিলের ছোট্ট কলসিটা। ওটার মধ্যে জল ভরি, মাঝে মাঝে ওই যে মানে মটকার জলগুলো ওর মধ্যে পড়ে, যেহেতু এই যে কলটা মানে একটু লিক হয়ে গেছে, টপ টপ করে জল পড়েই যায়, তার জন্যই কলের নিচেই কলসিটা দেওয়া থাকে। এবার স্নান করে মিলে দিলাম, এবার খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে। বাইরের সমস্ত কাজ করা হয়ে গেছে, এরপর একটু মুখের কেয়ার নেব। সেরকম কিছু নয়, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি, আর এখন দিচ্ছি গোলাপ জল। আর আমার চুলটা একটু ছোট করেছি, কেমন লাগছে একটু বলবেন। আমি মানে ছোটোর থেকেই ক্লাস 5 অবধি আমার চুল ছোটোই ছিল, তারপর থেকে চুলটা আমি বড় করার চেষ্টা করি ততবারই দেখি চুলটা পাতলা ফিনফিনে। বড় চুল হলে ভালো লাগে, যেমন আমার মেয়ের চুলটা বড় মানে ঘন, ওরকম চুল হলে ভালো লাগে। কিন্তু আমার চুল একদম পাতলা, মানে সামনের দিকে চুল থাকবে, পিছনে কোনো চুলই থাকে না। ওর জন্যই এইবারে কর্তামশাইয়ের কাছে অনুমতি নিয়ে তাড়াতাড়ি করে গিয়ে কেটে নিয়ে এলাম। ভাবছি আর চুল বড় করবো না, ওরমই চুল রাখবো। তাই এই যে কর্তামশাইয়ের এক বন্ধু মায়াপুরে গেছিলো, সেখানে পুজোর প্রসাদ দিয়ে গেল সকালবেলার দিকে। চলুন এবার খাবারটা বাড়ি। এই যে মেখে সাজিয়ে গুজিয়ে দিয়ে দিলাম, নিম পাতা, আলু সেদ্ধ, সর্ষের তেল দিয়ে মেখেছি, আর ওইটা হচ্ছে পনিরের তরকারি। আজকের আমাদের দুপুরবেলা এই দিয়ে খাওয়া দাওয়া হবে। তাহলে বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখেছেন আমার ভিডিওটা, তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাবেন। আর যাওয়ার সময় আপনাদেরকে একটু ওয়েদারটা দেখালাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরে যত্ন নেবেন। টাটা।